সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবাই সাবস্ক্রাইব করুন। প্রথমে আমাদের মনে রাখতে হবে, দেশে হিন্দুর সংখ্যা কমলে দেশ ভাঙবে, তাই হিন্দু কমতে দেব না, দেশ ভাঙতে দেব না। ভারতবর্ষের যে সমস্ত স্থানে হিন্দুর সংখ্যা কমে গেছে, সেই স্থানটি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, না হয় সেই স্থানটি সমস্যাবহুল হয়েছে। এর উদাহরণ বাংলাদেশ, পাকিস্তান ও কাশ্মীর। আমরা ভারতবর্ষ হিন্দু জীবনের সাথে সম্পৃক্ত, হিন্দুর আধ্যাত্মিক ভূমি, দেবভূমি, পুণ্যভূমি। এই ভারতবর্ষেই তার মরণ বাচন, এই ভারতবর্ষেই তার। হিন্দুর কাছে ভারতবর্ষ হচ্ছে ইহকাল পরকাল, কিন্তু ভারতবর্ষ ক্রমাগতভাবে ছোট হয়ে আসছে। এর প্রাচীনকালে ভারতবর্ষের আয়তন ছিল 50,15,290 বর্গ কিলোমিটার। আজ খণ্ডিত ভারতবর্ষের সীমানা হচ্ছে 32,87,551 বর্গ কিলোমিটার। ভারতবর্ষ ক্রমাগতভাবে খণ্ডিত হওয়ার ফলে এই অবস্থা তৈরি হয়েছে এবং ভারতবর্ষের সমস্যাও তৈরি হয়েছে। 1947 সালে দেশ ভাগের সময় পাকিস্তানে পড়ে যায় 95% কৃষি জমি, ভারতবর্ষে 5%। সিন্ধু প্রদেশ এবং বাংলাদেশ ভারতবর্ষের শস্য উৎপাদনে প্রথম স্থান ছিল, কিন্তু পরে আমরা এখন যা দেখতে পাচ্ছি পাঞ্জাব, হরিয়ানা, ইউপিতে, তা ভারতবর্ষের স্বাধীনতার পর সেচ প্রকল্পের জন্য হয়েছে। তাই আমরা আজ প্রতিজ্ঞা করব, বলো দেশ অখণ্ড হবে, খণ্ড ছিন্ন ভূমির সূত্র গ্রন্থিবদ্ধ হবে। হিমগিরি হতে কন্যাকুমারী, কামরূপ হতে পঞ্চনদ, গান্ধার নিয়ে গাঁথা হবে মালা। কৈলাস ভূমি মানস হ্রদ, গৈরিক ধ্বজ উড়িবে অবাধে, নির্মল নীল নভে, বলো দেশ অখণ্ড হবে। আমরা দেখব এখন কবে কোন দেশগুলি ভারতবর্ষ থেকে খণ্ডিত হয়েছে। আফগানিস্তান 6,34,550 বর্গ কিলোমিটার 834 সালে, নেপাল 1,29,860 বর্গ কিলোমিটার 816 সালে, ভুটান 46,620 বর্গ কিলোমিটার 1906 সালে, ত্রিবিষ্টপ বা তিব্বত 25 লক্ষ বর্গ কিলোমিটার 1959 সালে, শ্রীলঙ্কা 65,610 বর্গ কিলোমিটার 1935 সালে, ব্রহ্মদেশ 6,77,951 বর্গ কিলোমিটার 1937 সালে, পাকিস্তান বাংলাদেশ 9,47,699 বর্গ কিলোমিটার 1947 সালে, মালদ্বীপ 3,000 বর্গ কিলোমিটার 1947 সালে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর 78,118 বর্গ কিলোমিটার 1948 সালে, চীন অধিকৃত কাশ্মীর 37,555 বর্গ কিলোমিটার 1962 সালে, পাকিস্তান দ্বারা চীনকে উপহার 5,000 বর্গ কিলোমিটার 5,000 বর্গ। এই যে ভারতবর্ষ ক্রমাগতভাবে খণ্ডিত হয়েছে, ছোট হয়েছে, তা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব ভারতবর্ষের সীমানা। উত্তর পশ্চিম কোণে রয়েছে উপগণস্থান বা গান্ধার ছিল ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারীর পিতৃরাজ্য। এখান থেকে শকুনি হস্তিনাপুরে এসেছিলেন। হিন্দুকুশ মানে কথাটির অর্থ হচ্ছে হিন্দুর বৌদ্ধভূমি, অর্থাৎ এখানে বিদেশি আক্রমণকারীরা হিন্দুকুশে খাইবার গিরি দিয়ে ভারতবর্ষে ঢুকত, তখন তারা প্রবল বাধার সম্মুখীন হতো, তাদের প্রাণ বলিদান দিত, ভারতবর্ষ সুরক্ষিত থাকত। তারপর হিমালয় পর তিব্বত। এই তিব্বত ভারতবর্ষের সাথে দীর্ঘকালীন আধ্যাত্মিক সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে। তিব্বতে আমাদের ঋষিরা যেতেন। তিব্বত পরে বৌদ্ধ ধর্মের পীঠস্থান হয়। তারপর ব্রহ্মদেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়, সেম দেশ। এরপর বাংলাদেশের পর মালদ্বীপ ও শ্রীলঙ্কা, দক্ষিণে রয়েছে, পশ্চিমে রয়েছে পাকিস্তান।
আমরা সিন্ধু সাগরের নাম শুনেছি, তা বর্তমানে আরব সাগর নামে পরিচিত। পূর্বে গঙ্গাসাগর নামে পরিচিত সমুদ্রের নামে হয়েছে বঙ্গোপসাগর। হিন্দু মহাসাগর বা পূর্বাসাগর পরবর্তীতে ভারত মহাসাগর নামে পরিচিত। আমরা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ব্যতিক্রম একমাত্র নেপাল। অন্যান্য দেশগুলিতে যেগুলি নতুন সৃষ্টি হয়েছে, ভারতবর্ষ খণ্ডিত হয়ে সেই সব দেশগুলিতে হিন্দুর সংখ্যা কমে গিয়েছে, তার জন্যই সম্ভব হয়েছে। তাই হিন্দুর সংখ্যা আমাদের কমতে দেওয়া উচিত নয়, হিন্দুর সংখ্যা যাতে বাড়ে তার দিকেই লক্ষ্য রাখা উচিত। আজ ভারতবর্ষের এই সমস্ত স্থানে যে প্রমাণপত্র রয়েছে তার তথ্যাবলী: 12 জ্যোতির্লিঙ্গ, 52 শক্তিপীঠ, সপ্তগিরি, 11 নদ নদী, 17 তীর্থক্ষেত্র, বৈদিক মন্ত্রাবলী, মুখ্য 4 ধাম, শঙ্করাচার্যের 4 মঠ, পীঠ, 7 অরণ্য, 4 কুম্ভ, 7 মুখ্য পুরী, পক সরোবর, 4 যুগতীর্থ, পঞ্চভূতলিঙ্গ, 12 গণপতি স্থান, বৌদ্ধ তীর্থক্ষেত্র, জৈন তীর্থক্ষেত্র, শিখ তীর্থক্ষেত্র, হিমালয় ক্ষেত্র। ভারত বর্ণনা কোথায় রয়েছে? বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, কোলার্ণবতন্ত্র, বাচস্পত্র শাস্ত্রম, বীর সাভারকার, রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতে সিন্ধু, বঙ্গ, পাঞ্জাব রয়েছে। পাঞ্জাব বলতে পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব, বঙ্গ বলতে বাংলা ও বাংলাদেশ। আমাদের ঋষিরা আমাদের মন্ত্র পাঠ করতে বলেছেন স্নান করার সময়। এই হচ্ছে রাষ্ট্রীয়তার মন্ত্র। মন্ত্রটি হচ্ছে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি চ তীর্থনেতানি পুণ্যানি স্নানকালে ভবন্তি হ। এ হচ্ছে সাংস্কৃতিক ভারতের উদাহরণ। এখানে 7টি নদী ও তীর্থের স্থান রয়েছে, যা যুগ যুগ ধরে ভারতবর্ষের হিন্দুরা স্নান করবার সময় স্মরণ করে থাকে। আমাদের বিষ্ণু পুরাণে কী রয়েছে দেখছি: উত্তর যৎ সমুদ্রস্য হিমাদ্রেশ চৈব দক্ষিণম বর্ষং তদ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। বিষ্ণু পুরাণে ভারতবর্ষের বর্ণনা করতে গিয়ে বলা হয়েছিল সমুদ্রের উত্তরে আর হিমালয়ের দক্ষিণে যে বিশাল ভূমিখণ্ড, সেখানে মহারাজ ভরতের বংশধরেরা বাস করেন। দেশটার নাম ভারত, ভারতবর্ষ। এই দেশের সন্তানরা হলো ভারতী বা ভারতীয়। তাই সাংস্কৃতিকভাবে এক অখণ্ড দেশের ধারণা সেই প্রাচীনকাল থেকেই ছিল। সেই সাংস্কৃতিক স্রোত হিমালয়ের পাদদেশ থেকে পূর্ব, পশ্চিমে, দক্ষিণে, এমনকি দক্ষিণের সমুদ্র পার হয়ে দূর প্রাচ্য পর্যন্ত পৌঁছেছিল। তারা সকলেই ধর্ম, সংস্কৃতি, পরম্পরায় ভারতী যত্র সন্ততি এই পরিচয় দিতেই পছন্দ করতেন। আজকের আফগানিস্তানের কান্দাহারের প্রাচীন গান্ধারের অপভ্রংশ, মহাভারতের কুরু বংশের বিদুষী রাজমহিষী গান্ধারীর জন্মস্থান ছিল গান্ধার। তেমনি আজ যেখানে চীন অধিকৃত আকসাই চীন শৈলশিরা, সেটির প্রাচীন নাম ছিল অক্ষয় চিহ্ন, অর্থাৎ ঈশ্বরের অধিশ সাধনা, যে চিহ্নের ক্ষয় নেই। কৈলাস পর্বতও আর চীনের অধিকারে রয়েছে। আজও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের যে বিমানবন্দর, তার নাম সুবর্ণভূমি। সেই বিশাল সুবর্ণ ভূমি বিমানবন্দরের ঠিক কেন্দ্রস্থলে শোভা পাচ্ছে এক প্রকাণ্ড স্থাপত্য, যাতে দেখানো আছে পুরাণে বর্ণিত সমুদ্র মন্থনের দৃশ্য। বর্তমানে ইসলামিক রাষ্ট্র ইন্দোনেশিয়া বিমান পরিষেবার নাম গরুড় এয়ারলাইন্স। ভগবান বিষ্ণুর বাহনের নাম। পৃথিবীর কাছে এই দেশটা ছিল স্বর্গের মতো, অথচ একের পর এক বিদেশি আক্রমণে ছিন্ন ভিন্ন হতে অখণ্ড ভারতের দেহ, অথচ ভারত থেকে হারিয়ে যাওয়া অংশের কথা আমরা প্রায় ভুলতে গিয়ে বসেছি। আর সেই সঙ্গে সেই সব মানুষগুলির কথা যারা ওই অবর্ণনীয় অত্যাচারের মধ্যে 14 পুরুষের জন্ম ভিটে আঁকড়ে পড়ে আছে। তারাই কখনো ঢাকার রমনা ময়দানে ভেঙে ফেলা মন্দিরের অস্থায়ী ত্রিপলের নিচে মা কালীর পূজা আরতি করছেন, কখনো বা সিলেটের বন্দর বাজারের
কাছে বাংলার অন্যতম প্রাচীন সংস্কৃত কলেজের জরাজীর্ণ প্রায় ধ্বংসপ্রাপ্ত বাড়িতেই একটা ভাঙ্গা চেয়ারে সকাল থেকে বিনা বেতনে বসে আছেন। বাংলাদেশে এদের ঘরের 15 বছরের পূর্ণিমা শিলকে গণধর্ষণ নীরবে সহ্য করতে হয়, আর পাকিস্তানের রিঙ্কেল কুমারীদের ঘর থেকে জোর করে তুলে নিয়ে ধর্মান্তরিত করে বিয়ের প্রহসন করা হয়। ভারতবর্ষের এই বর্ণনা দেওয়ার কারণ হচ্ছে বামপন্থী ইংরেজ ও ইসলামিক ঐতিহাসিকরা মনে করে যে ভারতবর্ষ কোনো সময় এক ছিল না। ভারতবর্ষ সম্রাট হর্ষবর্ধনের সময়, সম্রাট অশোকের সময়, চন্দ্রগুপ্ত সময়, বাপ্পাদিত্য রাওলের সময়, শশাঙ্কের সময় ভারতবর্ষের ঐক্যবদ্ধ রূপ পাওয়া যায়। কিন্তু ইংরেজ এই বামপন্থী ঐতিহাসিকদের মতে মুঘলরা এবং ইংরেজরা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করেছে, তার ভৌগোলিক রাষ্ট্রীয় রূপ দিয়েছে, কিন্তু এ কথা কোনোভাবেই সত্য নয়। প্রাচীনকাল থেকে আমাদের ঋষিরা বেদ মন্ত্রে ভারতবর্ষের কথা বলেছেন, সে কথা তারা অস্বীকার করে কী করে? আমাদেরকে দেখতে হবে পৃথিবীর ইতিহাসের ঠিক বিপরীত ধাঁচের এক জাতির উদাহরণ আছে। এরা তাদের পবিত্রতম পিতৃভূমি জেরুজালেম থেকে প্রায় 18 বৎসরের বেশি সময় বিতাড়িত ছিল, কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যেই এক মুহূর্ত ওই জাতি তাদের পবিত্র ভূমির কথা বলেনি। পৃথিবীর যেখানেই তারা মিলিত হয়েছে, যখনই দুজন ইহুদি পরস্পরের থেকে বিচ্ছিন্ন থেকেও দেখা হয়েছে, তখনই তারা বলেছে পরবর্তী বৎসর নেক্সট ইয়ার ইন জেরুজালেম। 1948 সালে ইসরায়েলে ফিরে আসে আবার ইহুদিরা জ্ঞান বুদ্ধি শক্তির দ্বারা অর্জন করেছে, আমাদেরকেও তা করতে হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, কবে আমরা যমুনা, পদ্মা, মেঘনা, সিন্ধু প্রদেশে গিয়ে আমরা স্নান করে বলবো, ও গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধং কুরু, কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করিণী চ তীর্থানি তানি পুণ্যানি স্নানকালে ভবন্তি। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি। আজ না হয় কাল না হয় পরশু, দীর্ঘদিন পরে এই আমাদের ভারতবর্ষ অখণ্ড হবে। কারণ ঋষি অরবিন্দের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, ঋষি বাক্য কখনো মিথ্যা হয় না। ঋষি অরবিন্দ শেষ জীবনে তপস্যার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে ভারতবর্ষকে মিলে যেতে দেখেছেন, তিনি তাই সেই কথা বলে গেছেন। তার সেই অমোঘ বাণী আবার হবে, এই অখণ্ড ভারত। আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে সেই কথা বলে যেতে হবে। আমরা যদি হর্ষবর্ধনের সময় দেখি, আমরা দেখব ভারতবর্ষ রাশিয়ার ব্যাকট্রিয়া অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। সম্রাট অশোকের সময় চীনের মধ্য ভাগ পর্যন্ত অশোকের সীমানার চিহ্ন পাওয়া গেছে, অর্থাৎ স্তম্ভ। আমরা সেই ভারতবর্ষের কথা ভাবছি, যেই ভারতবর্ষ থাইল্যান্ডের এর অঙ্কর ভাট মন্দির স্থাপনা করেছিল। ভারতবর্ষ ইন্দোনেশিয়া সর্বত্র এক সাংস্কৃতিক বন্ধনে ভারতবর্ষের সাথে আবদ্ধ ছিল। আমরা জানি সম্প্রতি কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার রানী রাজ পরিবার অযোধ্যায় এসেছিল, তাদের সাথে রামচন্দ্রের পরিবারের এক মেয়ে বিয়ে হয়েছিল। সেটা তারা পালন করে থেকে, স্মরণ করে থাকে, এবং তারা অযোধ্যায় একটি রাজপ্রাসাদও তৈরি করেছে এবং সেখানে তারা নিয়মিত আসে। এগুলি প্রমাণপত্র। মহাভারত, রামায়ণ ও 18টি পুরাণে ভারতবর্ষের কথা আছে। ভারতবর্ষ একটি শব্দ নয়, ভারতবর্ষ একটি ভূখণ্ড নয়, ভারতবর্ষ একটি আধ্যাত্মিক সাংস্কৃতিক শক্তি, যারা সারা পৃথিবীকে শান্তির কথা বলেছে। আমাদের ঋষিরা বলেছেন